অনু, কে এই ছেলে? আম্মু, আমরা বিয়ে করেছি, ও আমার স্বামী। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? তোমাকে জানালে তো তুমি বিয়েতে রাজি হতো না, তাই জানাইনি। এই ছেলে, তুমি কি করো, কোথায় থাকো? শাশুড়ি আম্মা, আপাতত তো কিছু করি না, তাই থাকি বস্তিতে। বস্তির ছেলে, তুমি এখানে বসছো কেন? উঠো। ও, এটা বসার জায়গা না? আমি আসলে বুঝতে পারিনি শাশুড়ি আম্মা। তাহলে আপনি বইলা দেন আমি কই বসবো। ফাইজলামি করো, আমার সাথে ফাইজলামি করো। কি বলেন শাশুড়ি আম্মা? জামাই আর শাশুড়ির সম্পর্ক তো মা ছেলের সম্পর্কের মতো, ফাইজলামি সম্পর্ক না তো। অনু, তুই এই বস্তির ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেছিস? শাশুড়ি আম্মা, যা কর তা আমি করছি। আমার বাপ মা তো কিছু করে নাই, বাপ মানে তুইলা গালি দেন কে? এই, আমার মেয়ের প্রতি মাসে হাত খরচ কত জানিস? জানি তো। কত? আমি যা দিতে পারবো তত। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। ঠিক আছে, এই চলো। এই, অনু যাবে না, অনু থাকবে। আম্মু, ওকে বের করে দিলে আমিও চলে যাব। এই বস্তির ছেলের সাথে যাবি? এই ছোট লোকের বাচ্চা তোকে খাওয়াতে পড়াতে পারবে? এই যে শাশুড়ি আম্মা, আপনি তো 10 জন। আমি একবার কইলাম যা করার করছি আমি, আমার বাপ মা তো কিছু করে না, এরপরও আপনি আমার বাপ মা লয়ে গালি দিতেই আছেন। তুই বের হবি না একটা থাপ্পড় দিব? আপনি কইলো আমি আর এই বাড়িতে থাকবো। শোন 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 শোন। অনু, এই বাসা থেকে বের হলে তুই আর কখনো এই বাসায় ঢুকতে পারবি না। আম্মু, ওর যদি এই বাড়িতে জায়গা না হয়, আমি ওই বাড়িতে আর আসবো না। আসবা ঠিকই, যখন সে ভাত কাপড় দিতে পারবে না তখন ঠিকই আসবা। আমার জীবন চলে গেলেও আমি আর আসবো না। দুঃখিত দজ্জাল শাশুড়ি, একটা কথা কওয়ার লেগে আবার আইতেই হইল। দিছেন, লাগাই তো দিছেন, যুদ্ধ লাগাই দিছেন। জামাই শাশুড়ির যুদ্ধ দেখুন কেরাইছে। অনু, এই হচ্ছে আমার ঘর, আমি এই ঘরে কোন রকম থাকি আর কি। আমি ঘর না, তোমাকে দেখে বিয়ে করেছি। তুমি তো অনেক বড় ঘরের মেয়ে, আমার এই ভাঙাচুরা ঘরে থাকতে তোমার সমস্যা হবে না তো? আমার কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। তোমার আম্মু যদি তোমারে নিতে আসে? দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। অনু, যদি হঠাৎ কোনো ঝড় আসে? আমি তোমাকে ছেড়ে যাব না, এই যে তোমাকে ছুঁয়ে কথা দিলাম। তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি অনেক ভালো। আন্টি, প্রতিদিন খুলে এই ঘরে আমার মেয়ে এই বস্তিতে থাকে? ছি, ডাক ওকে। অনু, এই অনু, বেরিয়ে আয়।
আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আম্মু, রাজীব ভাইয়া তোমরা এখানে? এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে নিয়ে এই বস্তির ঘরে থাকিস? থামেন থাম। সারা জীবন শুনলাম নতুন জামাই যখন প্রথমবার শ্বশুর বাড়ি যায় তখন শরমে রুমাল দিয়ে নাক ঢাকা দেয়, আর এই প্রথমবার দেখলাম শাশুড়ি জামাই বাড়িতে আসছে শরমে মুখ ঢাকা। শাশুড়ি আপনার শরম পায় না? আমার কথার জবাব দে, আমার মেয়েকে নিয়ে বস্তিতে থাকিস কেন? এই ঘর দেখেই তো আপনার মাইয়া আমারে বিয়ে করছে, কি করবো কোন? ভালোভাবে রাখতে পারবি না তাহলে বিয়ে করছিস কেন? আম্মু, তুমি কিন্তু ওকে অপমান করছো। বস্তির ছেলের আবার সম্মান আছে নাকি? আমার বাড়ি গাড়ির লোভে তোকে বিয়ে করেছে। আন্টি, আপনি শুধু একবার বলেন, ওরে পিটাইয়া ওর পিঠের চামড়া তুলে নেব। ভাইজান চামড়ার ব্যবসা করেন? আরে আপনি গরু ছাগলের চামড়ার ব্যবসা করেন, নাহলে বাঘ আছে, কুমির আছে, আচ্ছা এগুলি বাদ দেন, কবুতর হাঁস মুরগিরও চামড়ার ব্যবসা করতে পারেন, কিন্তু আপনি মানুষের চামড়ার ব্যবসা করেন, আপনার নামে তো মামলা হইব মিয়া। আমার মেয়েকে কষ্ট দিচ্ছিস, তোকে আমি দেখে নিব। শাশুড়ি আম্মা, আপনি কি চোখে দেখেন না এই যে জলজ্যান্ত এত বড় একটা মানুষ আপনার সামনে খাড়া আছে? দেখেন। অহনা, এখনো সময় আছে, চলে আয়। না, আমি এখানেই ভালো আছি। এই ফকিন্নির পোলা তোকে খাওয়াবে কি, পড়াবে কি? সি 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 ভাইজান, আপনিও কি চোখে দেখেন না? আমি তো খাইতেও পারি, এই দেখেন, পড়তেও পারি। আমার মেয়ের কিছু হলে তোকে আমি জেলে দিব, ছোট লোকের বাচ্চা। আমরা দুইজন সাবালক সাবালিকা প্রাপ্তবয়স্ক বিয়া করছি, জেল আমগনিত না, আইনে নাই। আন্টি, এখানে আর এক মুহূর্ত না, চলো। দাঁড়া, তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমার মেয়েকে এখান থেকে আমি নিবই। শাশুড়ি আম্মা, আমিও সসম্মানে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আন্টি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, চলো। চল। আচ্ছা, এই জল্লাদ শাশুড়ি কি শুরু করছে এগুলো কত? আচ্ছা শোনো না, তুমি কিছু একটা করে প্রতিষ্ঠিত হলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এরকম হুট করে কইলেই তো আর কিছু করণ যায় না, সবকিছুর লেগে একটা সময় লাগে। এখন যা পারো সেটাই করো, তোমার তো সংসার চলবে কিভাবে? আচ্ছা ঘরে চলো, ঘরে গিয়ে কিছু একটা ভাবি, চলো। আরে গাড়ি এখনো বেরোচ্ছে না কেন? ম্যাডাম, গাড়ি স্টার্ট হইতেছে না, গ্যারেজে খবর দিছি, লোক আইতাছে, একটু সময় লাগবে। আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তুই ঠিক কর, ঠিক করে আয়। জি। রিক্সাও নেই। জি ওটা। এটা কি দিলেন? হ্যাঁ, ফকিন্নি গো মতো। এই তুই আমাকে ফকিন্নি বলছিস? কত বড় সাহস! ফকিন্নি রে, ফকিন্নি কম না তো কি কম? রাস্তাঘাটে যে ভিক্ষুকরা আছে না, হেরাও যদি আমার রিক্সায় উঠে থেকে বেশি টাকা দেয়। বেয়াদব, তোকে ভাড়াই দিব না, দে আমার টাকা দে। আপনার টাকা আমি নিবো না, বুঝছি। আপনার যে ভাড়া দেওয়ার ক্ষমতা না, এটা আমি বুঝছি। ম্যাডাম, আপনারা অপমান করতে। কি? আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই? তুই জানিস আমার কত টাকা? এই নে। 1000 টাকা? তুই তুই রিক্সা চালাচ্ছিস? হ্যাঁ, রিক্সা চালাইতেছি তো, আপনার সমস্যা কি? ম্যাডাম, দুলাভাই দিয়ে রিক্সা চালায়। রিক্সা চালিয়ে আমার মেয়েকে খাওয়াতে পারবি? ও বলে যা আছে তাই খাও।
আর একটা কথা বললে মারবো এক চড়। ম্যাডাম মারামারি দরকার নাই, দুলাভাই রিক্সা চালাইতেছে, হ্যাঁ তো চুরি করতেছে না। তোর মতো রিক্সাওয়ালার ঘরে আমার মেয়েকে রাখবো না। আপনার মাই আমার করতে যাইবো তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? না, যুদ্ধ ঘোষণা করলাম, পারলে আপনার মায়ের লয়ে যান। এই স্টুপিড, তোকে আমি পুলিশে দেব। ম্যাডাম পুলিশে দিবেন কি লিগা? দুলাভাই কি কোনো অন্যায় করছে? অনু, হয় অনু, কই? এই যে তুমি আসছো। এই দাও তোমার বাজার। এটা অর্ধেক বেলা যেতে না যেতেই তুমি এত টাকা নিয়ে আসছো। তুমি কি নতুন কোনো কাজ পেয়েছো? আরে না, কাজ পাইনি, কাজ জন্ম দিছে। কাজ জন্ম দিয়েছো মানে? রিক্সা চালাই। কি তুমি রিক্সা চালাচ্ছ? ও, মানছে ভালোবাসার লেগা তো কত কিছুই করে, আমি না হয় রিক্সা চালাইলাম, সমস্যা কি? তারপরেও তুমি এত কষ্টের কাজ করবা? দেখো না, রিক্সা চালানো বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যায় কিনা। আচ্ছা, এটা না পরে দেখা যাবো, কিন্তু আগে কিছু কামাই করে পেট তো চালাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, বিশ্রাম নিবে। অনু, আমার কি হলো? এই যে তোমার যে 1000 টাকার একটা কচকচা নোট দিলাম, কত এটা কই থেকে পাইছি? কোথা থেকে? আর রিক্সা চালিয়ে পেয়েছো? আরে কোন প্যাসেঞ্জার কি একবারে আমার 1000 টাকার একটা নোট ভাড়া দিব? তাহলে এটা পাইছি আমার দজ্জাল শাশুড়ি আম্মার কাছ থেকে। কি আম্মু তোমাকে 1000 টাকা দিছে? দজ্জাল শাশুড়ি আম্মা আমার প্যাসেঞ্জার ছিল, তার কাছ থেকে ছলে বলে কৌশলে 1000 টাকা মাইরা দিস। আম্মু তোমাকে 1000 টাকা দিয়ে দিল? যাও, আমি ফ্রেশ হয়ে আসি। যাও। হ্যালো। হ্যালো আপামনি, আমি মিনা। হ্যাঁ মিনা, বল। ম্যাডামে তো ঘুমের ওষুধ খাইছে, মরে মরে অবস্থা। কি বলিস? হ, হাসপাতাল নিয়ে হেলথ চিকিৎসা দিছে, আরেকটু হইলো তো মরেই যেত। এখন আম্মুর কি অবস্থা? এই লন ম্যাডামের লগে আপনি কথা বলুন। হ্যালো, তুই যদি না আসিস আমি আবার ঘুমের ওষুধ খাও, তখন দেখি কে আমাকে ঠেকায়। আম্মু আপনি আমার দিয়ে মিছা কথা কইলেন। চুপ, একদম চুপ। আমিও দেখবো ওই ফকিন্নির পোলা আমার মেয়ের কিভাবে আটকে রাখে। এই খারো 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 খারো, তুমি এরকম তাড়াহুড়া করে কই যাইতাছো? আম্মুর কাছে যাচ্ছি। কি, তুমি জল্লাদ শাশুড়ির কাছে যাইতাছো? দেখো, আমার অসুস্থ আম্মুকে তুমি দজ্জাল বলবা না। দজ্জাল শাশুড়িরে দজ্জাল কমু না তো কি কমু? আচ্ছা তুমি কি জানো আজকে যে আম্মু ঘুমের ওষুধ খেয়েছে, ওনাকে যদি সময় মতো হসপিটালে না নেওয়া হইতো উনি এতক্ষণে মারা যেত। তুমি হাসতেছো? আমার অসুস্থ মাকে নিয়ে তুমি মজা নিচ্ছ? তো মজা নিমু না তো কি করবো? হ্যাঁ রে, কিছুক্ষণ আগে রিক্সায় করে দিয়ে এক জায়গায় দিলাম, এর মধ্যে হ্যাঁ ঘুমের ওষুধ খাইছে, আবার হসপিটাল ভর্তি হয়ে গেছে। বুঝলাম না, দজ্জাল শাশুড়ি অভিনয় ধরছে, অভিনয়। আমার মা এদিকে ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছে আর তুমি বলতেছো সে অভিনয় করছে? না, অভিনয় না, তোমার মা সিনেমা করতেছে। ওই যে দেখছো না সিনেমাতে বড়লোক মায়েরা তাদের মেয়েরা যদি গরিব ঘরের কোনো ছেলের সাথে ভাইগা যায়, তারে আনার লেগা ছল চাতুর কৌশল কইরা নিয়ে আসে, এরকম অভিনয় করতেছে। আমার অসুস্থ আম্মু সিনেমা করতেছে, তাই না? আমার আম্মা সিনেমা করতেছে, আমার জল্লাদ শাশুড়ি করা অভিনয়। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবা না। অনু, এই কই যাও?
আরে দাঁড়াও না। বুঝো আমার কথা, আমি বুঝাই করতেছি। আমি তোমার কোনো কথা শুনবো না। তোর কত বড় সাহস, আমার মা অসুস্থ, আমার মা মারা যাচ্ছে, আর তুমি বলতেছ আমার মা অভিনয় করছে। অনু কি হয়েছে আমি বুঝাই কইতাছি, আমার কথাটা শুনবা তো আগে। আমি তোমার কোনো কথা বুঝতে চাই না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ সম্পর্ক নাই মানে? এই তুমি কইলি হইলো? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কি কইলা? তুমি আমারে বিয়ে করে ভুল করছো? বুঝতে পারছি। আজকে আমি গরিব বইলা তুমি আমার অস্বীকার করতেছো। আসলে এসব ভালোবাসা কিছু না, মেঘো কাছে টাকাই সব কিছু। এই যে বাহ, আসলে অভিনয় তো তুমি করতেছো। কি? অভিনয় আমি করতেছি? হ্যাঁ, আসলে তো অভিনয় করতেছে আমার শাশুড়ি আম্মা, মানে তোমার মা। খবরদার, আমার মাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো, তোমাকে কিন্তু আমি বাসা থেকে বের করে দিব। আচ্ছা, ঠিক আছে, তুমি যদি আমার সাইডে চলে যাও আমি নিজেই মরে যাব। তোমার যা খুশি তুমি তাই করো। গার্ড, গার্ড, জি আপা বলেন। ওকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও, যাও। জি আপা। আপা এটা এত লম্বা লম্বা, এত গাছ ধাক্কা দিয়ে কেন বার করেন? এত গাছ ধাক্কা দিয়ে বার করতে আমি সঙ্গা লাগবো। অনু, ভাইয়া 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 আর কথা কানি একটু শুনেন ভাইয়া। চুপ, আমার বল লাগে আমার কথা বলতে। অনু ভাইয়া ওই, ভাইয়া আফামনির ওয়াডা আপনার কাছে গাছ ধাক্কা দিয়ে বার করে দিতে। আই তো আপনার গাছ ধাক্কা দিয়ে বার করতে একদম না, আই শুধু হাইড্রো মানে ফ্যাট ধাক্কা দিয়ে বার করতে আপনার বাড়ি ভাইয়া। ওই ওই অনু, ভাইয়া না চাকরি চলে যাবো, ভাইয়া না চাকরি চলে যাবো। অনু অনেক হয়েছে, এবার বাসায় চলো। চলো তুমি তুমি এখানে আসছো? বাবা হয়েছে তো, চলো না বাসায়। আমি বলছি না আমি যাব না। আমার সাথে বাসায় না গেলে আমারে বিয়ে করছো কেন? আমি ভুল করেছি, কারণ তোমাদের মতো গরিব ছেলেদের মন মানসিকতা ভালো না। তুমি তুমিও আমারে গরিব বললা? তাহলে কি বলবো? তুমি আমার অসুস্থ মাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমারে আরেকটা আবার সুযোগ দাও। আমি সুযোগ দিলে কি হবে? আমার মা তোমাকে আর মেনে নিবে। তুমি দেখো একদিন আমি অনেক টাকা পয়সা কামাবো, আমি আমার নিজের জীবনকে উন্নত করবো। তোমার মতন ছেলে কোনোদিন উন্নতি হবে না। আপামনি আপনি সব ভিতরে ঢুকে দিন। এই না, তুমি ভিতরে ঢুকো না। ভিতরে ঢুকবো না মানে? দেখো ভালো হচ্ছে না কিন্তু, আম্মু দেখলে তোমাকে মেরেই ফেলবে। মাইরা ফেলুক, আমি তারপরে তোমার যাইতে দেব না। কতবার বলবো আমি আর তোমার ওই বস্তির ঘরে যাব না। আমার ফিরাই দিও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। আর তোমার সাথে ঘর করলে আমি বাঁচবো না। দেখো ওই দরজার শাশুড়ি আমি চ্যালেঞ্জ দিছিলাম, হ্যাঁ আমি তার লগে কোনো মতেই হারবো না। আমার মা অসুস্থ, মারা যাচ্ছে, তুমি তাকে দজ্জাল শাশুড়ি বলতেছো? ছাড়ো আমাকে। অনু, অনু ম্যাডাম, 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 কি হচ্ছে? আপামনি আসছে নিচে। অনু আসছে? হ, আমি জানতাম আসবে। সাথে কেউ ছোট লোকের বাচ্চাটাও আসছে? হ, দুলাভাই আইছে আপামনির লগে। কিসের দুলাভাই? ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হতে পারে না। আপামনির দুলাভাই ঢুকতে দিতেছে না, হেরা ওখানে ঝগড়া করতেছে। ছোট লোকের বাচ্চাকে আমি মেরে বাসা থেকে তাড়াবো। মাথা ঠান্ডা রাখেন, মাইরেন না, মারলে ঝামেলা হইব। আমাকে জ্ঞান দিচ্ছিস? না, আমি দুলাভাইরে মারতে দিব না। মারতে দিবি না মানে? তোর কি? এক গরিব আরেক গরিবের ভাই, আমি থাকতে আমার দুলাভাইরে আমি মারতে দিব না। ছাড়, আমার সামনে থেকে সরে যা। ম্যাডাম, আপনি যে অসুস্থতার নাটক করতেছেন, রাগের ঠেলা আবার হেরা ভুলে যায়েন না। আমি কতবার বলবো আমি যাব না? আমার জন্য কি তোমার একটুও দয়া মায়া হয় না? না হয় না, তুমি এখান থেকে চলে যাও। আমু, আমু তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু তুই যদি আবার ওর সাথে যাস আমি আর ঠিক থাকবো না। আম্মু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর ওর সাথে যাব না। এই ছোট লোক, তুই এ বাসায় কেন আসছিস? আপনি জন্ম দিয়েছেন তাই ওর প্রতি আপনার অধিকার আছে। আমি ওরে বিয়া করছি, ও আমার বিবাহিত স্ত্রী, তাই ওর প্রতি আমার অধিকার আছে।
আমি ওরে নিতেইছি। আমার মেয়ে তোর মতন বস্তির ছেলের ঘরে যাবে না। আমার বিবাহিত স্ত্রী, আমি যেখানে রাখবো ও সেখানেই থাকবো। আমি আর তোমার সাথে যাব না। শুনতে পেয়েছিস? আমার বাসা থেকে বেরো, নইলে তোকে মারবো। মারবেন? দেন, গায়ে হাত দেন না, দেন। পুরুষ নির্যাতনের মামলা দিয়ে দিব। এই রিকশাওয়ালার বাচ্চা, গলা নামিয়ে কথা বল। গলা নামায় কথা কই কেমন? হ্যাঁ, গলা নামায় কথা কইতে হলে তো গলা কাটটা কথা কই দেবো। আর কি গলা কাটটা নামায় কথা কমু? গার্ড, এই গার্ড, ডাকেন, কারে ডাকবেন ডাকেন, যারে মন চায় তারে ডাকেন। আমি আমার বউরে নিয়েই যাবো। গার্ড, এই গার্ড। জি ম্যাডাম। এই ছোট লোক বাসায় ঢুকলো কেমন করে? একটা আরে মারি ভিতরে ঢুকছে। এখন ওকে মেরে গেটের বাইরে নিয়ে যা। জি ম্যাডাম। আরে ভাই আন্নে চলেন। এই যে দজ্জাল শাশুড়ি, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আর একটা কথা বললে তোকে পুলিশে দেব। রিকশাওয়ালা, বস্তির ছেলে। আরে ভাইয়া ভাইয়া আন্নে চলেন। অনু। চাকরি কেন খাইয়েন না ভাইয়া? অনু। ম্যাডাম, দুলাভাইয়ের লগে কিন্তু আপনি কামটা ঠিক করেন। তুই যা। অনু, যা, বস্তির পরিবেশ থেকে আসছিস, সুন্দর করে ফ্রেশ হ। আম্মু, তুমিও তো অনেক সিক, তুমি চলো আগে বিশ্রাম করবে, চলো। ভাই, আমার কথাটা শোনেন। ছাড়েন না, আমার কথাটা শোনেন। ভাই, ওইটা আমার বিয়া করা বউ। আরে ভাইয়া আন্না আর কথা শুনেন। ম্যাডামের হুকুম, আন্না যাইতে আইতেন না। ভাই, আমি নিয়েই চলে যাব আমার বউকে। আরে ভাইয়া আন্নে কেন বুঝতেছেন না? আন্নার বউ আন্নার লগে যাইতো না। আচ্ছা, আমি আরেকটা চেষ্টা করি। আরে ভাইয়া আন্না তো ম্যাডামটা চিনেন না। ম্যাডাম আন্নার মারি একে ভাগা দিয়া লাগবো। আমি অন্যদের সারা বাঁচুম না, দরকার হয় আমি মরে যাবো। আরে ভাইয়া আন্নার মরতে মন চাইলে আপনি গেটের বাইরে গিয়ে মরেন। আন্না এনে মরলে আর চাকরি চলে যাইব। আন্না বাইরে মরলে আর দোষ হইতো না, আর চাকরিও যাইতো না। আমি আমার বউরে না নিয়ে যাবো না। অনু, এই অনু, বাইরে আসো। অনু, এই অনু। ভাইয়া আপনি এরকম করবেন না ভাইয়া। অন্য এরকম করলে ম্যাডাম আন্নার পুলিশের কাছে ধরাই দিব। আরে আমি মইরা গেল অনুরে ছাড়া এই বাড়ি থেকে যাবো না। এই কি হয়েছে? এই যে তুই, তুই ওই ষড়যন্ত্রের সাথে আছিস, তাই না? এখন তো অনু গেছে, বেশি বাড়াবাড়ি করলে তোর জানটাও চলে যাবে। কি বললি তুই? তোরে আজকে আমি মারা ফালামো। তুই আমার গায়ে হাত তুলছিস না, দেখিস তোর আমি কি করি। আর একটা কথা বললে তোর ষড়যন্ত্র আমি ছুটা দিব। ভাইয়া পাগলামি করবেন না, একটু ঠান্ডা হন ভাইয়া। আরে অনুরে না পাইলে তো আমি পাগল হয়ে যাবো, আমি সবকিছু ধ্বংস করে ফেলামো। ভাইয়া আপনি জানেন না ম্যাডামের অনেকটি আপনি হাতের লোক হাইতেন না। ওই দজ্জাল শাশুড়ি যে আমি কি করবো দেখা ছাড়বো আমি। এই, আমি দরজার শাশুড়ি? তুই কি? তুই তো একটা ফকির। আমি ফকিরনি না, আমি ফকিরনি। দজ্জাল শাশুড়ি, এই ফকিরনির ক্ষমতা আমি আপনারা দেখায় ছাড়বো। এই বাড়ি ঘর আমি সবকিছু আজকে বাইকে ফেলাবো। তোকে বের করে দে, তাহলে তোর চাকরি চলে যাবে। আমার ইচ্ছা। অনু, কাল থেকে তুই আমার বিজনেস দেখবি, আমার অফিসে বসিস। আম্মু, আমার কিছুই ভালো লাগছে না। অফিসে বসলে মন ভালো থাকবে। আর ওই ছোট লোকের বাচ্চাকে ডিভোর্স দিবি। বিয়া কইরা তাহলে দুলাভাইয়ের জীবনটা কি লেগে নষ্ট করলেন আপনি? ওর পক্ষে কথা বলতে নিষেধ করছি না? আমি গরিব, আমি গরিবের পক্ষেই কথা কব। তাহলে কিন্তু বাসা থেকে বের করে দিব। দেন বাইর কইরা অন্য বাসায় কাম করবো, কোনো সমস্যা নাই। আমি কাম জানি, আমার কামের অভাব হইব না। মিনা, দেখ তো কে আসছে। এই ছোট লোকের বাচ্চা আসলে ঢুকতে দিবি না। আন্টি, ওই বস্তি ছেলে নিচে চিল্লাচ্ছে। ওকে মেরে বের করে দে। ও আমার মারতে চাইছিল। ঠিকই আছে, আপনি হ্যার বউরে নিয়ে যাবেন, হ্যাঁ কি বইয়া থাকবো নাকি? মিনা, তুই আবার ওর পক্ষে কথা বলছিস। বেশি বাড়াবাড়ি যদি করেন না আপনারা, তাহলে কিন্তু আমি দুলাভাইয়ের লাগে যে আন্দোলনে দাঁড়াবো। দাঁড়া, আন্দোলন করাচ্ছি।
আমি পুলিশকে এখনই ফোন দিচ্ছি। হ্যাঁ, পুলিশে ধরায় যাবে, সোজা হয়ে যাবে। গরিবের উপরে অত্যাচার আল্লাহ সহ্য করবো না, দেখেন। হ্যালো, পুলিশ স্টেশন। অনু, অনু, এই অনু তুই কই? অনু, গেট কল, দারোয়ান গেট কল। চিল্লা চিল্লি করি লাভ নাই, ম্যাডামের নিষেধ আছে, ঢুকতে ডাউন যাইতো না আন্নের। এই গেট কল। অনু, এই অনু, অনু। এই ছেলে, এখানে গন্ডগোল করতেছো কেন? স্যার আমার বউরে দিতেছে না স্যার। বউর দিতেছ না মানে? জিগান, আমার বউরে আটকে রাখছে, আমার বউরে দিতেছে না। এই দারোয়ান, এই ঘটনা কি সত্যি? জি স্যার, আপামনি উপরে আছে। স্যার আমরা দুইজন প্রাপ্তবয়স্ক, আমরা বিয়া করছি। আমি গরিব দেখে আমারে আমার বউ দিতেছে না। এই দারোয়ান, গেটটা খোলো। জি না, গেট খোলন যাইতো না, আর গেট খুললে চাকরি নট করে দিব ম্যাডাম। এই তুই গেট খুলবি নাকি তোর গেট ভাইরা ভাঙবো আমি। এই থামো, গেট খোলো, আমি ভিতরে যাব। স্যার আন্নারে ঢুকতে দিও, হাতেরে কিন্তু ঢুকতে দিতাম না। এই, তোর আমি কি ক্ষতি করছি? আর কোনো ক্ষতি করেন না, ম্যাডামের তো ক্ষতি করছেন। এই থামো তোমরা, গেটটা খোলো। ভাইয়া আন্নে ভিতরে যাইতে হাইতেন না, আন্নে ভিতরে গেলে আর চাকরি চলে যাইবে। তোর চাকরি, তোর চাকরি আমি দিমু। আন্নে নিজের তো চাকরি নাই, আন্নের বউ চলে গেছে, আপনি আমার আরে চাকরি দিবেন কেন? এই চুপ করো, ওনাকে আমার সাথে আসতে দাও। স্যার আমার উপরে লয়ে চলেন, আমার বউ চাই, আমার আর কিছু চাই না। আচ্ছা চলুন। এই, তুই সত্যি ওর কাছে যাবি না তো? না, যাব না। তাহলে চল, আমরা গিয়ে বিয়ে করে ফেলি। কি বলছো এসব? আমার তো এখনো ওর সাথে ডিভোর্সই হয়নি। তুই আজকে ওকে ডিভোর্স দিবি? এত তাড়াহুড়োর কি আছে, সময় তো আর চলে যায় না। না, আমি আর সময় নষ্ট করতে চাই না। তুমি কি আম্মুর সাথে প্ল্যান করে আমার সাথে দেখা করতে চাইতা? হ্যাঁ, আন্টি চাইতো না তুই বস্তির ছেলের সাথে সংসার কর। আর তুমি কি চাইতা? আমিও চাইতাম তুই আমার হয়ে যা। আপামনি, ম্যাডাম আপনারা যাইতে কইছে। আম্মু আমাকে ডাকে কেন? বাড়িতে পুলিশ আইছে, আবার দুলাভাইও আইছে। ওই বস্তির ছেলেটা আবার আসছে, ওর আজকে খবর আছে। খবরদার, দুলাভাইয়ের গায়ে যদি হাত দেন আপনার খবর আছে। ওর কিছু হলে তোর সমস্যা কোথায়? গরিবের জন্য গরিব আছে, হ্যাঁ আমার গরিব ভাই বেরাদার। আচ্ছা তুই থাম, চলো। তুই ওই ছোট লোক বস্তির ছেলেটার সাথে সংসার করবি না, এটা তুই পুলিশকে বলবি। দুলাভাইয়ের জীবনটা নষ্ট কইরা অনহের লগে সংসার করবেন নাকি লেগা? আচ্ছা চল গিয়ে দেখি। অফিসার বসেন। তোকে বসতে বলি নাই, ওঠ। কোন বস্তির ছেলে আমার সোফাতে বসতে পারবে না। আপনি থামেন। এই তুমি বসো। আপনারা আমাকে বলেন কি হয়েছে, খুলে বলুন। দেখেন, এই যে আমার বিয়া করাবো, আমি নিতে আইছি কিন্তু এনারা আমারে দিতেছে না। আমার মেয়েকে তোর মতো রিক্সাওয়ালা বস্তির ঘরে দিব না। ঠিক আছে, বস্তির ঘরে দিবেন না, তাহলে ফ্ল্যাট ভাড়া নিমু। তোর মতো রিক্সাওয়ালা ফ্ল্যাট বাসা নিবি? তোর আইডিয়া আছে কত টাকা লাগবে? আইডিয়া দিয়ে আমি কি করুন? হ্যাঁ, ভাড়া দিব তো আমার দজ্জাল শাশুড়ি, হের মায়া থাকবো, কি ফ্ল্যাটের ভাড়া দিব না? আপনারা এতজন কথা বলে তো হবে না। না, তুমি যাবে না কেন? আমার আম্মু চাচ্ছে না আমি ওর সাথে সংসার করি। তাছাড়া ওই বস্তির ঘর বাড়ি আমার ভালো লাগে না। এসব কথা আগে চিন্তা করো না, এখন কইতাছো? না, আগে আমি বুঝতে পারি নাই তুমি আমাকে বস্তিতে নিয়ে উঠাবা। আমি তোমার অনেকবার কইছি, এমনকি বিয়ার দিন যেদিন বাড়িতে উঠলা সেদিনও তোমারে কইছি। তুমি কি কইলা? কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব গুছাই নিবা।
আচ্ছা, আপনাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছে বলেন তো? অনু যে ভার্সিটিতে পড়তো সেই ভার্সিটির সামনে আমি প্রতিদিন ঝালমুড়ি বেচতাম। অনুও প্রতিদিন আইতো ঝালমুড়ি খেতে। ওই একটা সময় ওরে গিয়ে আমার পছন্দ হয়ে যায়, তাই আমি ওর কাছ থেকে আর টাকা নিতাম না। থাক, বাকিটার দজ্জাল শাশুড়ির সামনে কইলাম না, আমার শরম করে। তোর মতো রিক্সাওয়ালাকে বিয়ে করে আমার মেয়ে ভুল করেছে। তুই সারা বছর যেটা কামাই করবি সেটা অনুর একদিনের খরচ। অনুর যত টাকা লাগবো সব আমি দিব। আমি দিন রাত পরিশ্রম কইরা টাকা কামাবো। তুমি কিছুই করতে পারবে না, ওই সারা জীবন রিক্সাই চালিয়ে যাবা। অনু, আমার একটাবার সুযোগ দাও। কোনো সুযোগ নাই, বাসা থেকে বেরিয়ে যা। থামেন, সবই তো শুনলাম। অনু, আপনি কি ওনার সাথে সংসারটা করতে চাচ্ছেন না? না, আমি সংসার করব না। আসলে মানিক, অনু যদি সংসার করতে না চায় তাহলে তো জোর করে সংসার করানো যাবে না, তাই না? স্যার, আমি তাহলে কি করবো এখন? আমার মনে হয় আপনারা দুজন সেপারেট হয়ে যান। অনু, আমি গরিব বলা তুমি আমার লগে যে কামটা করছো এটা ঠিক করো নাই। এটার ক্ষমা তুমি পাইবা না। আর দজ্জাল শাশুড়ি টাকার লেগে আপনার মায়ের নিয়েছেন না, একদিন আমিও টাকা কামাবো, কিন্তু সেই দিন আমার আর পাইবেন না। আবার কথা বলে। অনু, আপনি যে কাজটি করেছেন সেটা একদম ঠিক করেন। যাই হোক, আপনি যেটা ভালো মনে করেছেন ঠিক সেটাই করেছেন। আজ তাহলে আসি। ছোট লোকের বাচ্চা আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, এখন দেখ কে জিতলো। অনু, কালকে থেকে আমার সাথে বিজনেসে জয়েন করবি, অফিসে বসবি। আইয়া আবার মনে আইও না কেন? চুপ, একদম চুপ। আল্লাহ আল্লাহ কে সাথেন কিলে আই আনের কিচ্ছি। মানিক শোনো, মানিক, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। স্যার, ঠেয়া পয়সার লেগা এমন একটা সংসার নষ্ট হয়ে যায়। আজকাল তো এমন ঘটনা অনেক ঘটতেছে, তার থেকে বেটার তুমি ওকে ভুলে যাও। স্যার দেখেন, একদিন আমি অনেক টাকা পয়সা কামাবো, অনেক বড় লোক হব। আমিও দেখবো টাকার মধ্যে কি আছে। বেস্ট অফ লাক, তুমি ভালো থেকো। কনস্টেবল, আসো। এর আগে কোথাও জব করার এক্সপিরিয়েন্স আছে? না ম্যাডাম, তবে যে কোনো কাজ দিলে করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কয়েকজনকে দেখি, আমাদের ম্যানেজমেন্ট থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। ঠিক আছে, আসুন। আসসালাম। জহির সাহেব। জি ম্যাডাম। আর কতজন আছে? 6 জন আছে। আচ্ছা, নেক্সট যিনি আছেন ওনাকে পাঠিয়ে দিন। জি ম্যাডাম। তুমি তুমি এখানে কেন আসছো? এইটা তোমার অফিস, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনে আইতাম না। তোমার মতো ছোট লোক বস্তির ছেলেদেরকে আমি ভালো করে চিনি, আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, আইসা অনেক কিছু পাইলাম তো, তোমাদের মতো বড় লোকদের আমি চিনা গেলাম। তোমার মতো বস্তির ছেলেদেরকে আমি হারে হারে চিনি। ভুলে যাও না, এ বস্তির ছেলেরই একদিন ভালোবাসা বিয়ে করছিলাম। বিয়ের নাম আর একটা বার উচ্চারণ করবে না। জহির সাহেব, জহির সাহেব। জি ম্যাডাম। এই বস্তির লোক এখানে কিভাবে আসলো? ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। বাই করতে হবে না,
আমি নিজে যাইতেছি। মনে রাখো, একদিন আমিও প্রতিষ্ঠিত হব, সেই দিন তুমি আমারে পাইবা না, আফসোস করো। দুলাভাই, 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 তুমি এখানে? হ দুলাভাই, আপনার লগে একটু দেখা করতে আইছি। আমার লগে কেলিগা? দুলাভাই, হ্যাঁ আপনার যেমনি অপমান করছে, আমার আপনার লেগে অনেক খারাপ লাগতেছে। আমি রাইতে আপনার চিন্তা ঘুমাইতে পারি না। আমি এসে গরিব মানুষ, গরিব মানুষের আবার অপমান কি? দুলাভাই, আমি চাই আপনি বড় লোক হইয়া এই অপমানের প্রতিশোধ নেন। বড় লোক হওয়া তো আমারও ইচ্ছা, কিন্তু কি করুম কিছুই তো বুঝতে পারতেছি না। দুলাভাই, আপনি একটা ব্যবসা শুরু করেন। ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, এত টাকা কই পাম? ভাইজান, এই টাকাটা লন, এখানে 2 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। এত টাকা তুমি পাইছো কই থেকে? ভাইজান, আমি এই টাকাটা ওই বাড়ি থেকে চুরি করছি। কি কইতাছো? তুমি এতগুলা টাকা চুরি করছো, ওরা টের পাইবো না? হ্যাঁ, টের পাইবো না? হ্যাঁ গো, অনেক টাকা। আর যদি টের পায়, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, এটা আমি বুঝবো নি। না না, এই টাকা আমি নিতে পারবো না। দুলা ভাই, আপনি ব্যবসা কইরা টাকাটা আবার আমারে ফেরত দিয়ে দেন, আমি আবার জায়গা মতো রাইখা দিব, সমস্যা নাই। আসলে মিনা, তুমি অনেক ভালো একটা মাইয়া, গরিবরা ভালোই হয়। হ দুলা ভাই, আমি গরিব মানুষ তো, তাই আর একজন গরিবের দুঃখ বুঝি। আমি চাই এই টাকা দিয়ে আপনি বড় লোক হইয়া ওগরে দেখাইয়া দিবেন। ঠিক আছে মিনা, আমি এই টাকা দিয়ে ব্যবসা করবো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি যাইতে গেছি। আজ থেকে আমার যাত্রা শুরু। আমি ব্যবসা করুম, অনেক টাকা পাবো। কিরে, ও নাকি তোর অফিসে আসছিল চাকরির জন্য? এসেছিল, তাড়িয়ে দিয়েছি। ভালো করেছিস, বস্তির ছেলে করবে চাকরি? আচ্ছা বাদ দাও, কি খাবা? তুই যা খাওয়াবি আমি তাই খাবো। মিনাটা যে কোথায় গেল? আচ্ছা বাদ দে, পরে খাবো, আগে গল্প করি। তো ওকে ডিভোর্স দিবি কবে? দিব, দেখি কিছুদিনের ভিতরে দিব। মিনা, কোথায় গিয়েছিলি তুই? দোকানে গেছিলাম একটু। দোকানে তোর কি কাজ? বাকি করে টাকা পাইতো তো, ওই টাকাগুলা দিতে গেছিলাম। গরিবের জন্য যে গরিবের এত মায়া, তা মিনাকে না দেখলে বুঝতাম না। কিরে মিনা, তোর দুলাভাই তো শেষ। গরিবকে শেষ করা এত সহজ না, গরিবরা পুড়তে জানে, হ্যাঁ কেউ পুরাইতে পারবো না। মিনার কথা শুনছিস? আরে বাদ দাও, শুরু আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, আমাকে রেডি হতে হবে। আমিও যাবো তোর অফিস। আচ্ছা, যদি অফিসে যাও তাহলে রেডি হয়ে আসো। আমি রেডি আছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ভাই একদম 150, একদম 150, উন্নত মাল 200, টেকলন বাইক চালন একদম 150, একদম কলন বাইক চালন একদম 150, ভাই লই যান একদম 150। কিরে বস্তি, তুই ফুটপাতে কাপড় বিক্রি করস? ওর মতো বস্তি এর থেকে ভালো কি করবে? তুই না তোর শাশুড়ির সাথে যুদ্ধ ঘোষণা করছ, বলো কবি? এইসব করেই পেরে ভাত জোটে না, আবার যুদ্ধ করবে, বড়লোক হবে। অনু,
অফিসে চলো, আমার আবার এই বস্তিটাকে দেখলে গা জ্বলে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকে একসাথে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করব। ভাই গেঞ্জি কত? ভাই 150 কইরা গেঞ্জি। দেখি ভাই ওই গেঞ্জিটা দেখি, নিচেরটা নিচেরটা। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ এটা। এই যে দেখ। এটা ভালো আছে ভাই, 100 টাকা দি। না না ভাই, একদম 150, ওই মাল আপনি কোথাও পাইবেন না, এর চেয়ে কম দামে আমি দিতেই পারব না ভাই। আচ্ছা এই লাল কালার একটা দাও। এই দেখেন, আর লাগবো এটা 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 ভাই। আসুন স্যার, আসুন। দেখুন আমাদের কালেকশন গুলো, আপনার পছন্দ হয় কি? এত সুন্দর ড্রেস কালেকশন আপনারা কোথায় থেকে করেন? এসব আমাদের মানিক ফ্যাশন হাউসে ডিজাইন করা। বাইরে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করবেন? আপনি? মিরপুরে আমার একটা শোরুম আছে, আপনি প্রোডাক্টগুলো আমি ওখানে বিক্রি করতে চাই। জি জি অবশ্যই, কোনো সমস্যা নেই। ঢাকায় প্রায় 35টা শোরুমে আমাদের ডিজাইন করা প্রোডাক্টগুলো যায়। আপনি বরং এই ঠিকানায় গিয়ে আমার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। আপনি এই ফ্যাশন হাউসের মালিক? আবার নিজেই বিক্রি করেন? জি, বিজনেসটাকে দাঁড় করাচ্ছি, দোয়া করবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আজকে আমি আসি। জি, থ্যাংক ইউ। অনু, রাজীবের সাথে তো বিয়ে দিতে চাচ্ছি। আম্মু, আমার তো এখনো ডিভোর্সই হয়নি। তো ডিভোর্স দিচ্ছিস না কেন? দিব, সময় হলে দিয়ে দিব। আপনি বিয়ে করতো সময় লাগে না, আর ছাড়তেও সময় লাগে না। এক চট দিয়ে দাঁত ফেলে দিব। হ, আপনারা তো পারেন খালি গরিবের লোভী। ছোট লোকের বাচ্চা আমার সাথে যুদ্ধ করবে বলছিল। যুদ্ধ তো করবই। দুলাভাই একবারে রেডিমেডি হইয়া তারপর আপনাকে লোকে যুদ্ধ করবো, বুঝছেন? রেডি হয়ে আসবে মানে? কেন, দুলাভাই কইছে না অনেক টাকা কামাইবো। দেখেন টাকা কামাই আইসা আপনাকে লোকে যুদ্ধ করবো। পাগলি কিনা বলে, ছাগলি কিনা খায়। সময়ই কইব। মিস জেসমিন। স্যার, আমায় ডেকেছেন? তোমাকে যে ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে আনতে বলেছিলাম, এনেছো? জি স্যার, এনেছি। ঠিক আছে, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। এক্সকিউজ মি স্যার, আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন? আজ এক অহংকারী বড়লোক মেয়ের বাসায় যাও। কিন্তু এত টাকা কি করবেন? তার আর আমার বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ করো। আপনার বিয়ের দেনমোহর 50 লাখ টাকা? না, দেনমোহরের টাকা ছিল 5 লাখ, আর বাদ বাকি টাকা ওদের মুখে ছুঁড়ে মারব। ওদের অনেক টাকার প্রয়োজন ছিল, যার জন্য তারা আমার বস্তির বাড়িতে থাকতে পারবে। যাই হোক, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। চলো। অনু, আজ আমার কোটি কোটি টাকা, কিন্তু আমাকে তুমি আর পাবে না। তোমার দেনমোহর দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তোমাকে মুক্ত করে দেব। দেখতেছেন না আমি দোকানে যাইতাছি? তোমার বাক্কা সুন্দর লাগতেছে। এইসব কথা কইয়া কোনো লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। এই ডিজিটাল যুগে এই অজ্ঞাল হড়ি থাকলে চলবো নি। তোমার মতো মাইয়ারা এই যুগে 1.5 ডজন করে বয়ফ্রেন্ড রাখে। তুমি চাইলে আরে লিস্টে রাখতে হারো, আর কোনো আপত্তি নেই। এই চুপ করেন তো, চুপচাপ ডিউটি করেন। বেশি কথা বলেন, খালি ফাঁকিবাজ।
বেশ, মিনাকে 3 লাখ টাকা দিয়ে দাও। দুলা ভাই কিসের টাকা? তুমি যে আমাকে টাকা দিয়েছিলা ভুলে গেছো? আমি তো আপনাকে 2 লাখ টাকা দিছিলাম। বাকি 1 লাখ টাকা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, কারণ তোমার টাকায় ব্যবসা করে আজকে আমি কোটিপতি। না গরিব আছিল, এত বড় লোক হলো কেমনি? আল্লাহ দিলে কতক্ষণ লাগে? কি ব্যাপার? তুমি তুমি আমাদের বাসায় আসছো কেন? আপনার সাথে কিছু হিসাব নিকাশ ছিল। যাই হোক, শাশুড়ি, ও শাশুড়ি কোথায়? আমার সাথে তোমার কিসের হিসাব নিকাশ? আর তুমি আমার আম্মুকে ডাকছো কেন? সেটা উনি আসলেই জানতে পারবেন। হ্যাঁ, বস্তির ছিলি, তুই আমার বাসায় আসছিস কেন? কাকে বস্তির ছেলে বলছেন? উনি মানিক বাইং হাউস, মানিক ফ্যাশন হাউসের মালিক, মানিক চৌধুরী। ওনাদের বলতে দাও না, ওনাদের বলতে দাও, তাতে আমার কোনো যায় আসে না। আজকে আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে কি তুমি এখানে টাকার গরম দেখাতে আসছো? আরে না না, টাকার গরম তো দেখিয়েছেন আপনারা, তাই আপনাদের জন্য টাকা নিয়ে এসেছি। পিয়াস, জি স্যার। টাকাটা দাও। এখানে 50 লাখ টাকা আছে। আশা করি আপনার মেয়ের জীবন খুব ভালোভাবেই কাটবে। তোমার টাকা আমি নিব কেন? 5 লাখ টাকা হচ্ছে দেনমোহরের, আর বাকি 45 লাখ টাকা হচ্ছে আপনাকে বিয়ে করার খেসারত হিসেবে দিলাম। যাই হোক, উকিল আসতেছে, উকিল আসলে ডিভোর্স পেপারটা সাইন করে দিয়ে দেবো। দাঁড়ান দুলা ভাই, আপনি কারে ডিভোর্স দিতে চাইতেছেন? যে আপনারে বড় লোক বানাইছে হেরে, যে আপনারে প্রতিষ্ঠিত করছে হেরে? আমাকে প্রতিষ্ঠিত করছে মানে? আপনারা যে ব্যবসা করতে 2 লাখ টাকা দিছিলাম, এই টাকা আপামনি দিছিল আপনারে। কোন টাকা দিছে? এগুলা কি বলতেছো না? ও তো আমাকে ঘৃণা করে। না দুলা ভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। হ্যাঁ, আপনার কষ্ট সহ্য করতে পারে না। সারা রাত আপনার লেগা কাঁদতো, আপনার লেগা নামাজও পড়তো, আপনার লেগা দোয়া করতো। আল্লাহ, তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ও যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তুমি রহমত করো। আমার সব টাকা পয়সা নিয়ে ওর বিজনেসে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। ওকে বড়লোক বানিয়ে দাও, আমিন। আপনি যাওয়ার পরে আপামনি দিন রাত খালি কাঁদতো, খাওন লওন সব ছাইরা দিছে, গোপনে আপনার খোঁজ খবর নিত প্রতিদিন। দুলা ভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। অনু আমাকে এত ভালোবাসে, তাহলে আমার সংসার থেকে চলে এসেছিল কেন? আম্মু তোমাকে রোজ রোজ অপমান করত, তাই আমি চেয়েছিলাম তুমি যেন প্রতিষ্ঠিত হও, তোমাকে যেন আর কেউ অপমান করতে না পারে। আম্মু দেখো, তুমি যাকে রোজ রোজ অপমান করতা
সে আজকে কোটি টাকার মালিক। তুমি আর তাকে বস্তির ছেলে বলে অপমান করতে পারবা না। জামাই বাবাজি, আমার ভুল ভাঙছে, আমাকে তুমি মাফ করে দাও। থাক, এভাবে বললেন না। তবে একটা কথা, কাউকে কখনো ছোট করে দেবে। একটু সুযোগ পেলে মানুষ তার সততা আর মেধা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আসেন, মানুষকে অবহেলা না করে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করুন।